নমস্কার, ফুডিওগ্রাফি উইথ চন্দ্রা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আপনাদের ক্ষীরের পুর দিয়ে মুগশাওলি ভাজা পিঠে করে দেখাবো। তার জন্য লাগছে 150 গ্রাম সোনা মুগ ডাল, 100 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো, 250 গ্রাম ক্ষীর বাড়িতে তৈরি করা, পরিমাণ মতন ঘি, 100 গ্রাম চিনি, স্বাদ মতো লবণ, ভাজার জন্য সাদা তেল। মুগশাওলি পিঠের জন্য ক্ষীরের পুরটা আমি করে নিলাম। তার জন্যে 1 টেবিল চামচ ঘি কড়ার চারিদিকে ছড়িয়ে দিলাম, চারিদিকে ভালো করে কড়াতে মাখিয়ে নিলাম। পাঁচশো গ্রাম আমুল গোল্ড দুধ ঘি মাখানো কড়ার মধ্যে দিয়ে দিলাম। উষ্ণ গরম দুধের মধ্যে 4 টেবিল চামচ আমুল স্প্রে দুধ দিয়ে দেব। 1 টেবিল চামচ করে দিয়ে নেড়ে নেব। অল্প অল্প দিয়ে নাড়ব যাতে না দুধটা ডেলা হয়। আবার 1 চামচ দিলাম, দিয়ে নেড়ে দিলাম যাতে না দুধটা ডেলা ডেলা হয়। আবার 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম যাতে দুধটা ডেলা না হয়। এবার সবটুকু দুধ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম যাতে না দুধ ডেলা হয়। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। একদম গুলে গেছে। এইভাবে আমি দুধটা গাঢ় করে নিয়ে আসবো। দেখছেন দুধটা ফুটে এসছে। যাতে না কড়ার নিচে ধরে যায় সবসময় নাড়তে হবে। যতক্ষণ না দুধটা গাঢ় হচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে, গ্যাসটা আস্তে দিয়ে এবং জোরে দিয়ে। দুধটা 7-8 মিনিট ফোটানোর পর কমে এসেছে। এবার 100 গ্রাম বাতাসা দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম, গ্যাসটা জোরে দিলাম। দুধের মধ্যে বাতাসাটা গলে গেছে, ক্ষীরটা হয়ে এসেছে, কড়া থেকে উঠে আসছে। দেখুন এইভাবে কড়া থেকে উঠে আসছে। এবার আমি 1 টেবিল চামচ ঘি দিলাম, দিয়ে নেড়ে নিলাম। ক্ষীরটা হয়ে এসেছে, গ্যাসটা অফ করে দিলাম। ওপর থেকে এলাচ দানা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিলাম যাতে এলাচের দানাগুলো চারিদিকে হয়ে যায়। মুগশাওলির পিঠের ক্ষীরটি তৈরি হয়ে গেছে। একটা পরিষ্কার কাপড়ে সোনামুগ ডালটা ভালো করে ঘষে নেব যাতে না পাউডার থাকে। এইভাবে সুতির কাপড়ে ডালটা ঘষে নেবেন যাতে পাউডার না থাকে। এবার সোনামুগের ডালটা ভেজে নেব। সবসময় নাড়তে হবে যাতে না পুড়ে যায়। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। সোনামুগের ডালটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। নেড়ে দিলাম।
10 থেকে 12 মিনিট পর সোনামুগের ডালটা আধা সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, স্বাদের জন্য চিনি দিলাম, নেড়ে দিলাম। 9-10 মিনিট পর সোনামুগের ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি হাতায় করে ঘেঁটে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি। আবার অল্প চালের গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে না খিস থাকে। আবার অল্প চালের গুঁড়ো দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। সব চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। নিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে মাখিয়ে নিলাম। এইভাবে ঘি দিয়ে মাখিয়ে নিলাম। ডোটা আমি কাঁচের পাত্রে রেখে দিলাম যাতে না হাওয়া পাস হয়। এর মধ্যে থেকে অল্পটুকু নিয়ে লাচি কেটে নেব। লাচিটা গোল করে নিলাম, নিয়ে এইভাবে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। এবং খুলিটা পাতলা করে নেব। দেখছেন কেমন পাতলা করে নিলাম। এর মধ্যে ক্ষীরের পুর দেব। এইভাবে পুর দিয়ে মুখটা এঁটে নেব। এইভাবে শেপ দিয়ে নিলাম। পিঠেটা হয়ে গেছে। আবার আরেকটা নিলাম, নিয়ে গোল করে নিয়ে আর এইভাবে বাটি মতো করে নেব। পুরো পাতলা মতো করে নিলাম, নিয়ে ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। এইভাবে মুখটা এঁটে দিলাম।
এইভাবে সেট দিয়ে দিলাম, দিয়ে সব পিঠেগুলো এইভাবে করে নেব। ক্ষীরের পুর ভরা মুগশাওলি পিঠেগুলি সব বানানো হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল ঢেলে দিলাম। গরম হয়ে গেছে, এর মধ্যে ক্ষীর ভরা মুগশাওলি পিঠেগুলি দিয়ে দিলাম। পিঠেগুলি উল্টে দিলাম। গ্যাসটা একটু আস্তে দিলাম। আবার 1 মিনিট পর উল্টে দিলাম। পিঠেগুলি ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিলাম। আবার দিলাম। দু মিনিট পর পিঠেগুলো উল্টে দিলাম। আবার পিঠেগুলি উল্টে দিলাম। পিঠেগুলি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এইভাবে সব পিঠেগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, চিনি দিয়ে দিলাম। অল্পটুকু জল দিয়ে দিলাম। নেড়ে দিলাম। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনি গুলে গেছে, এর মধ্যে ক্ষীরের পুর ভরা পিঠেগুলি দিয়ে দিলাম। মুগশাওলি পিঠেগুলি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এই পাত্রে তুলে নিলাম। ক্ষীরের পুর ভরা মুগশাওলি পিঠেটি আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।